আপনি যদি 2025 সালে ইউরোপে সেনজেনভুক্ত দেশে যেতে চান তাহলে আপনাকে এমন দেশ চুজ করতে হবে যে দেশগুলোতে কম্পিটিশন কম, জব ভিসা বা ওয়ার্ক পারমিটে যাওয়া। তাছাড়া বর্তমান সরকারও চেঞ্জ, বাংলাদেশেও অনেক ইউরোপের দূতাবাস অলরেডি হয়ে গেছে, এম্বাসি ফেস করা যায়, ফাইল জমা নেই। এখন আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। আশা করি 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিছুই ঠিকঠাক হয়ে যাবে। ইউরোপের প্রায় সকল দেশের এম্বাসির কাজ বাংলাদেশ থেকেই করা যাবে। বাংলাদেশিরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে একটু উন্নত দেশগুলোতে যেতে চায়, ইউরোপের মধ্যে যেগুলো একটু নর্মাল ভিসা রেশিও ভালো ওইগুলাতে ট্রাই না করে যেখানে বেতন বেশি সেখানে যেতে চায়। আপনি যদি ইউরোপের একটা সেনজেনভুক্ত যে কোনো দেশে যেতে পারেন, দেন আপনি অন্যান্য উন্নত দেশেও কিন্তু আপনি মুভ করতে পারবেন। আপনার কাছে যদি একটা সেনজেন ভিসা থাকে তাহলে আপনি একটা নর্মাল দেশে যাওয়ার পর দেন আপনি চাইলে ওইখান থেকে অন্য একটা ভালো দেশে গিয়ে আপনার ইনকাম করতে পারবেন, আপনার বেতনও বাড়াতে পারবেন। আপনি যদি ইউরোপ যেতে চান আপনাকে এরকম ভাবে সিলেক্ট করতে হবে যেখানে আপনার বেতন কম হোক বাট আপনি ইউরোপে সেনজেনে যেতে চাচ্ছেন, এরকম একটা দেশ সিলেক্ট করতে হবে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মূলত রোমানিয়া নিয়ে বলবো। তো রোমানিয়াতে কিভাবে আপনারা জব খুঁজবেন, জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। রোমানিয়াতে এভারেজ স্যালারি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। এটা কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে, এন্ড হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে রোমানিয়াতে সব ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, সেটা আপনি রেস্টুরেন্ট বলেন, ড্রাইভিং বলেন, সেলস, মার্কেটিং, কিচেন হেল্পার রয়েছে, সিকিউরিটি গার্ডের জব রয়েছে, হাউসকিপিং, ক্লিনিং, কুক, এভরিথিং সব ধরনের জব আপনারা পেয়ে যাবেন। আমি ভিডিওতে বেশ কয়েকটা জব আপনাদেরকে দেখাই দিবেন, হচ্ছে কোম্পানিগুলো দেখাই দিবে যেগুলোতে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন। রোমানিয়াতে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ডকুমেন্টস তৈরি করে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যেই কাজের জন্য ডকুমেন্টস তৈরি করেন বা যে কাজের জন্য অ্যাপ্লাই করতে চান সেই কাজ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস তৈরি করে জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করার পর কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে তাহলে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পর আপনাকে অফার লেটার দিবে। দেন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, এমপ্লয়ি থেকে একটা কন্ট্রাক্ট পেপার পাবেন, দেন আপনি ভিসা করতে পারবেন। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সবকিছু জমা দেওয়ার পর এম্বাসি থেকে আপনি সহজে ভিসা নিতে পারবেন। এখন আসলে দেখাই দিই কিভাবে আপনারা জব খুঁজবেন, এটা হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। ভিডিওতে আমি আপনাদেরকে 5টা কোম্পানি দেখাই দেবো। সো ফার্স্ট কোম্পানি হচ্ছে সকার। এখানে আসার পর আপনারা জব খুঁজে বের করবেন আপনার পজিশন অনুযায়ী বা আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে, একটু খেয়াল করলেই পেয়ে যাবেন। এখানে দেখেন যে মার্কেটিংয়ের জব রয়েছে, আপনি যদি ভালো কমিউনিকেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে জব রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট রয়েছেন, মূলত হচ্ছে যাদের পড়াশোনা একটু বেশি তাদের জন্য এই কোম্পানি, আর যাদের পড়াশোনা নাই তাদের জন্য কিন্তু জব আছে, হচ্ছে কোম্পানি আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কমার্শিয়াল ওয়ার্কারের জব রয়েছে, ইজ হায়ারিং এ কমার্শিয়াল ওয়ার্কার, এখানে দেখতে পারবেন। স্ক্রল করে যদি নিচে যান আরও ট্রেনারের জব রয়েছে, অনেকগুলো জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এখানে ফায়ারম্যানের জব রয়েছে, গো হ্যান্ডেলারের জব রয়েছে, ফুয়েল স্টেশন ম্যানেজারের জব রয়েছে, মূলত হচ্ছে ডিজেল যে পেট্রোল পাম্প হয় ওই পাম্পের জবের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকগুলো জব রয়েছে। সো আপনি আপনার যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেই জবটা এখানে খুঁজে নেবেন। ফুয়েল স্টেশনে জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা পেট্রোল পাম্পে, সেক্ষেত্রে এই জবে ক্লিক করবেন। জবে ক্লিক করার পর আপনার হচ্ছে জব সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সো আপনি চাইলে পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য উপরে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন অথবা স্ক্রল করে নিচে আসবেন। এখানে আপনার ফুল নাম দিবেন, পাসপোর্ট অনুযায়ী দিবেন, পাসপোর্ট না হলে এনআইডি অনুযায়ী দিবেন। এখানে একটা জিমেল দিবেন, যে জিমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। ফোন নাম্বার দিবেন, আপনি যে ফোন নাম্বারটা সবসময় ব্যবহার করেন, এন্ড হচ্ছে যেই ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা আছে, দেন হচ্ছে এখানে সিভিটা আপলোড করে দেবেন। অবশ্যই ফ্লুয়েন্ট স্টেশনের কাজ অনুযায়ী সুন্দর একটা সিভি তৈরি করে নেবেন। দেন হচ্ছে এখানে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে দিতে পারেন, না থাকলে দিতেও হবে না। এই করে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই যদি ক্লিক করেন আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে এই প্রসেসে এই কোম্পানিতে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লজিস্টিক রিলেটেড যারা জব চান তারা এই কোম্পানিতে আসতে পারেন। এখানে আপনারা অনেক ধরনের জব পেয়ে যাবেন। এখানে ম্যানুয়াল প্যাকার রয়েছে, মূলত হচ্ছে যারা প্যাকেজিংয়ে জব চান, ওয়্যার হাউসে প্যাকেজিংয়ের জব চান তাদের জন্য এখানে জব রয়েছে, ওয়্যার হাউসের জব রয়েছে। তাছাড়া সেলস অ্যাডভাইজরের জব রয়েছে বা সেলস মার্কেটিংয়ের আপনি জব পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে সিওলে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও অনেক ধরনের জব আছে, এগুলো আপনি দেখতে পারবেন। যদি ওয়্যার হাউস জবের জন্য অ্যাপ্লাই করতে চান বা প্যাকেজিং বা প্যাকার হিসেবে অ্যাপ্লাই করতে চান এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এটা পরেও নিতে পারেন। আর যদি না পড়েন সমস্যা না, সেক্ষেত্রে অবশ্যই এটা ট্রান্সলেট করে নেবেন, না হলে আবার বুঝবেন না। ট্রান্সলেট করার পর অ্যাপ্লাইয়ের যেই ফর্মটা আছে ফর্মটা এখানে দেখতে পারবেন। এখানে প্রথমে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসপোর্ট অনুযায়ী দিবেন, না হলে এনআইডি অনুযায়ী দিবেন। টেলিফোন দিবেন, মূলত হচ্ছে যে নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে এরকম একটা নাম্বার দিবেন। এখানে একটা জিমেল দিবেন, এই ঘরে টিকমার্ক দিয়ে দেন হচ্ছে এখানে আপনার সিভিটা আপলোড করে দিবেন। ঠিক আছে, সব কিছুর মূল হচ্ছে আপনার সিভি। আপনার সিভি যত ভালো হবে আপনার জব পাওয়ার চান্স তত বেশি। আর জব যদি পান সেক্ষেত্রে আপনি অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পর
পারমিট পাবেন, কন্ট্রাক্ট পেপার পাবেন, সহজে ভিসা করতে পারবেন। আর এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সর হয়, কারণ কোম্পানি আপনাকে খরচ দিয়ে থাকবে। দেন সিভিটা আপলোড করে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই প্রসেসে এই কোম্পানিতে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। উনি হচ্ছে এটা একটা স্পেশালিটি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখতে পারবেন যে অ্যাকোমোডেশন ইজ অফার্ড, মূলত হচ্ছে আপনার সকল ধরনের যাবতীয় খরচ কোম্পানি বহন করবে, এখানে দেয়া আছে। ধরুন জব পেয়ে যাবেন, এখানে আপনি মেকানিকের জব পাবেন, দেন হচ্ছে ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, তাছাড়া অনেকগুলো এখানে জব দেখতে পারবেন। সিএনজি অপারেটর জব রয়েছে, কন্ট্রোলারের জব রয়েছে, অ্যান্ড হচ্ছে টিম লিডারের জব রয়েছে। জন্য অ্যাপ্লাই করতে চান আপনি চাইলে সরাসরি এখানে সেন্ড সিভিতে ক্লিক করতে পারেন, অথবা এখানে আলাদা আলাদা জব আছে, ওই জবগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ড সিভি, সেন্ড ইউর সিভি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টস তাদের জিমেইলে সেন্ড করতে হবে। এখানে দেখতে পারবেন যে তাদের একটা জিমেইল দেওয়া আছে, ওই জিমেইলে আপনার সিভিটা সেন্ড করতে হবে। আপনি যেই পজিশন বা যেই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান, কাজ অনুযায়ী আপনার সুন্দর সিভি কভার লেটার তৈরি করে তাদের জিমেলে সেন্ড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানেও তাদের কাছে সেন্ড করতে পারেন। এখানে আপনার নাম দেওয়ার পর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে সুন্দর একটা মেসেজ লিখে এখান থেকে আপনার চুজ ফাইলে ক্লিক করে সিভিটা আপলোড দিয়ে এখানে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে আপনার মেসেজটা, অথবা আপনি চাইলে জিমেলের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবেন। সহজ জব চান, সিকিউরিটি হিসেবে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য এই কোম্পানি। সো এই কোম্পানিতে আসার পর এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি গার্ডের জব রয়েছে, অ্যালার্ম সেন্টারের জব রয়েছে। মূলত হচ্ছে একদম নর্মাল যে কাজগুলো হয়ে থাকে এগুলোর জন্য এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। দেন হচ্ছে এই কোম্পানিতে আসার পর অ্যাপ্লাইং ফর, আপনি যদি সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি একটা ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। সো প্রথমে আপনার নাম দিবেন, ফুল নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, যেই জায়গায় বর্তমানে আপনি আছেন, সেটা বাংলাদেশ হতে পারে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা যেখানেই থাকেন সেটা দিবেন। দেন আপনি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এই জবের জন্য সিকিউরিটি গার্ড হিসেবে। আপনার যদি একদমই এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে 0 থেকে 6 মান্থ এটা দিতে পারেন, আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার স্টাডি, আপনার আসলে কীরকম স্টাডি রয়েছে, আপনি কীরকম পড়াশোনা করেছেন, হাই স্কুল পর্যন্ত নাকি হাই স্কুলের কম বা ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছেন কিনা এটা সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার যদি পূর্ববর্তী বা আপনি যদি আগে কোথাও কাজ করে থাকেন সেটা এখানে লিখে দিতে পারেন। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন হচ্ছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারেন। এই অপশনগুলো আপনি ইয়েস নো করে দিবেন। দেন হচ্ছে এখানে ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার সম্পর্কে লিখে দিতে পারেন, বা আপনি জব করছেন ওই জব সম্পর্কে লিখে দিতে পারেন, অথবা সুন্দর একটা মেসেজ লিখে দিবেন যেন আপনার মেসেজটা পড়ে হায়ারিং ম্যানেজার আপনাকে সিলেক্ট করে। দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সিস্টেমে আপনি এখানে যতগুলো জব আছে, সিকিউরিটি গার্ড বা অ্যালার্ম সেন্টারের জব আছে, এগুলোর জন্য সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। রোমানিয়ার কোম্পানিগুলোর মধ্যে রারার গ্রুপ হচ্ছে অন্যতম। এখানে আসার পর কেরিয়ারে যদি আসেন দেন আপনি অনেকগুলো জব পেয়ে যাবেন। এখানে বেলম্যানের জব রয়েছে, কুকের জব রয়েছে, দেন হচ্ছে পেস্ট্রি কুক রয়েছে। এখানে দেখতে পাবেন যে শেফের জব রয়েছে, রেস্টুরেন্ট রিলেটেড অনেকগুলো জব পেয়ে যাবেন। সুপারভাইজারের জব রয়েছে, ওয়েটার বা ওয়েট্রেসের জব রয়েছে, ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, হাউসকিপিংয়ের জব রয়েছে। অ্যান্ড হচ্ছে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা এখানে সিলেক্ট করবেন। সো আপনি যদি অ্যাজ এ হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করতে চান এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই কুইকলি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জব সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনি এটা পড়ে নিতে পারেন। আপনার কাছ থেকে কি কি অ্যাকসেপ্ট করে, তারা কি কি রেসপন্সিবিলিটি আছে তাদের, বা আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে, তাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, সব কিছু কিন্তু এখানে বলা আছে। সো আপনি এগুলো একটু পরে নিতে পারেন। দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ছোটো ফর্ম পেয়ে যাবেন, এটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। ফুল নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। এখানে হচ্ছে একটা সুন্দর মেসেজ লিখে দিবেন, বা আপনাকে সিলেক্ট করে যাতে আপনি জন্য একজন ম্যানেজারকে ইমপ্রেস করতে পারেন এরকম একটা মেসেজ লিখে দিয়ে এখানে আপনার সিভিটা আপলোড করে অ্যাপ্লাই কুইকলিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সব কিছুর মূল্য হচ্ছে সিভি অ্যান্ড হচ্ছে কভার লেটার। আপনার সিভি বা কভার লেটার যত স্পষ্ট হবে, যত সুন্দর হবে, আপনার জব পাওয়ার চান্স তত বেশি। তো
তো সবসময় একটা সুন্দর সিভি কভার লেটার তৈরি করার চেষ্টা করবেন। কোম্পানি আপনার আবেদনের সাথে আপনার সিভি কভার লেটারটা দেখবে। সো আপনার সিভি কভার লেটার যদি সুন্দরভাবে লেখা থাকে বা সুন্দরভাবে সিভি কভার লেটার তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এই ছিল ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।